গর্ভাবস্থায় কি বেদানা খাওয়া যায়, নাকি এতে হতে পারে মারাত্মক বিপদ? আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মা এবং গর্ভের শিশুর জন্য বেদানা খাওয়ার সমস্ত উপকারিতা এবং বেদানা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া, এবং কখন আপনারা বেদানা এড়িয়ে চলবেন এবং ঠিক কতটুকু পরিমাণে এই বেদানা খাবেন, পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। তো সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তা না হলে খুব গুরুত্বপূর্ণ কিছু মিস করে যেতে পারেন। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার ঠিক কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি আমাদের কমেন্ট করে জানালে আমরা আরো সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো যে আপনি বেদানা খেতে পারবেন কিনা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেদানা বিষয়ে সবকিছু জানতে হলে আপনাকে আগে জানতে হবে যে এই বেদানায় কি কি পুষ্টিগুণ রয়েছে। বেদানা খুব দারুণ উপকারী একটি ফল। এতে রয়েছে আয়রন, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলি, যেটি গর্ভবতী মায়ের শরীরের জন্য দারুণ উপকারিতা বয়ে নিয়ে আসে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গর্ভাবস্থায় আপনার এই বেদানা খেলে কি কি উপকার হবে সেটি আসুন জেনে নিই। গর্ভাবস্থায় বেদানার উপকারিতা। গর্ভাবস্থায় বেদানা খেলে গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা প্রতিরোধ করে থাকে। গর্ভাবস্থায় অনেক মায়েরই কিন্তু হিমোগ্লোবিন কমে যায়। বেদানাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন, যেটি শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে থাকে। এটি যদি নিয়মিত খেতে থাকে একজন গর্ভবতী মা, তাহলে তার রক্ত স্বল্পতা আসবে না। এরপরে এটি গর্ভবতী মায়েদের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা শক্তিশালী করে। বেদানাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, যেটি গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে, যার ফলে গর্ভবতী মা ভাইরাস বা বিভিন্ন ইনফেকশন থেকে অনেকটাই দূরে থাকে। তো আপনি এটি কোন সময় খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া বেদানা খেলে গর্ভবতী মায়েদের পাচনতন্ত্র ভালো রাখে, কারণ এই বেদানায় রয়েছে ফাইবার। এই ফাইবার থাকার কারণে বেদানা খেলে গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য হয় না। এই গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য কিন্তু অনেক মায়েরা ভুগে থাকেন। বেদানা যদি নিয়মিত খেতে থাকে তাহলে তার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং কোষ্ঠকাঠিন্য কমবে এবং তার হজম শক্তিও বৃদ্ধি পাবে। এছাড়া এই বেদানা খেলে কিন্তু গর্ভস্থ যে শিশু বা বাচ্চা রয়েছে তাদের কিন্তু মস্তিষ্কের গঠনে বেশ দারুণ ভূমিকা পালন করে থাকে, কারণ গবেষণায় দেখা গিয়েছে বেদানাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি শিশুর ব্রেন ডেভেলপমেন্ট করতে দারুণভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়া গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়েদের রক্তচাপ বেড়ে যায়। বেদানা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়েদের হার্টের সমস্যা হতে পারে। তো এই বেদানা কিন্তু গর্ভবতী মায়েদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পাশাপাশি তাদের হার্টটাকেও অনেক সুস্থ এবং সবল রাখে। এছাড়া এই বেদানা খেলে গর্ভবতী মায়েদের ত্বক এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় অনেক মায়েদের মুখে কিন্তু দাগ পড়ে বা ত্বক রুক্ষ হয়ে যায়। বেদানার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গর্ভবতী মায়েদের ত্বক সুন্দর এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে থাকে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এত কিছুর পরেও কিন্তু এই বেদানা গর্ভাবস্থায় খেলে ক্ষতি হতে পারে বা এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেগুলো আসুন জানিয়ে দিই। তো আপনার এই বেদানা খাওয়ার পরে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। যদি বেদানা আপনি প্রয়োজনের অতিরিক্ত খান সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস, অম্বল, পেট ফাঁপা বা বদহজম এগুলো হতে পারে। তো আপনার এটি হয়ে থাকলে আপনি ঠিক কতটুকু পরিমাণে খান সেটি জানান। একটু বাদেই আমরা জানিয়ে দিচ্ছি ঠিক কতটুকু পরিমাণে আপনারা এই বেদানা খাবেন। অনেকেই কিন্তু এই বেদানায় অ্যালার্জি রয়েছে। যাদের অ্যালার্জি রয়েছে তাদের কিন্তু বেদানা খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই প্রথমে গর্ভাবস্থায় আপনারা অল্প একটু পরিমাণে বেদানা খেয়ে পর্যবেক্ষণ করে দেখুন। কোনো সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া ঔষধের সাথে কিন্তু ইন্টারাকশন রয়েছে এই বেদানার। বিশেষ করে অনেক মায়েরা রক্ত পাতলা করার ওষুধ খান। সেই
রক্ত পাতলা করার ওষুধ খেলে কিন্তু এই বেদানার সাথে কিন্তু রিয়াকশন হতে পারে, তাই বিভিন্ন সতর্কতা এতে অবলম্বন আপনাকে করতে হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় ঠিক আপনারা কতটুকু পরিমাণে বেদানা খাবেন। তো তার আগে আপনি দিনের কোন সময়ে বেদানা খান এবং কতটুকু পরিমাণে খান সেটি আমাদের কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সবকিছুতেই কিন্তু মধ্যপথে চলাই উত্তম। গর্ভাবস্থায় প্রতিদিন আপনারা আধা কাপ থেকে 1 কাপ পর্যন্ত বেদানা খেতে পারেন। আর যদি কোনো অসুস্থ বা সন্দেহ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পুষ্টিবিদ বা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে। কিন্তু এই বেদানাটা আপনারা কিভাবে খাবেন, তার আগে আপনি নিজে কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। সকালে আপনারা নাস্তার সাথে 1 কাপ বেদানা খেতে পারেন। এছাড়া দইয়ের সাথে মিশিয়েও কিন্তু আপনারা বেদানা খেতে পারেন। এছাড়া ওটস, স্মুদি বা সালাদে কিন্তু আপনারা বেদানা যোগ করতে পারেন এবং অবশ্যই আপনারা এটি খোসা ছাড়িয়ে রেখে ফ্রিজে সংরক্ষণ করে খাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া যদি সবথেকে ভালো হয় যদি আপনারা ফ্রিজ ছাড়া যে বেদানা সেটি আপনারা খেতে পারেন। এছাড়া আপনারা বেদানার রসও কিন্তু করে খেতে পারেন, তবে সেটা যেন ঘরে তৈরি করা হয়। অনেক সময় বাইরের জুসে বিভিন্ন অতিরিক্ত চিনি বা সংরক্ষক কিছু রং মেশানো থাকতে পারে, যেটা গর্ভবতী মা এবং গর্ভস্থ যে শিশু রয়েছে তাদের জন্য কিন্তু অনেক ক্ষতির কারণ হতে পারে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, গর্ভাবস্থায় ছোট ছোট সিদ্ধান্তই কিন্তু ভবিষ্যতের বড় একটি প্রভাব ফেলে যায়। বেদানা এমন একটি ফল যেটি যদি আপনারা নিয়ম মেনে খেতে পারেন তাহলে আপনাকে এবং আপনার সন্তানের ভবিষ্যৎকে সুস্থ এবং উজ্জ্বল করা করতে পারে। তাই বলাই যায় গর্ভাবস্থায় বেদানা একটি প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী। কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী, এটি অবশ্যই আপনাকে নিয়ম মেনে খেতে হবে এবং পরিমিত মাত্রায় খেতে হবে। আর কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই পুষ্টিবিদ বা চিকিৎসকের সাথে পরামর্শ করে খেতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন এবং কমেন্টে লিখে যান আপনি গর্ভাবস্থায় কোন ফল সব থেকে বেশি খান। এমন আরো গর্ভকালীন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখুন যাতে আপনারা পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান। এছাড়া আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাচ্ছেন সেটি যদি আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তীতে সে বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।